বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি ছিল প্রথম সংখ্যালঘু হিন্দুদের কোন একটি বড় উৎসব, আর এখানেই প্রথমবারের মতো জন্মাষ্টমী উদযাপন সম্পন্ন হয়। এই বছর ধর্মীয় উৎসবটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটি এক এমন সময় উদযাপিত হলো যখন এই দেশটি এক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। 26শে আগস্ট সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ঐতিহাসিক জন্মাষ্টমীর শোভাযাত্রা বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছায়। এবছর জন্মাষ্টমী উদযাপন সামাজিক দায়বদ্ধতা, ধর্মীয় সম্প্রীতি এবং শান্তির বার্তা বহন করে নিয়ে এসেছে। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনারা যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিনটি শুরু হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পুজো অর্চনার মধ্যে দিয়ে। এটি সেই ভব্য মন্দির যেখানে কিছুদিন আগেই ডক্টর ইউনূস গিয়েছিলেন। এরপর সকালের পর শোভাযাত্রা শুরু হয় দুপুর 3টে। এই শোভাযাত্রাটি ছিল ঢাকার অন্যতম বৃহৎ এবং জাঁকজমক সম্পূর্ণ ধর্মীয় শোভাযাত্রা, যেখানে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, নগর ভবন, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় অতিক্রম করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এই জন্মাষ্টমী কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর 4 বীর ইউনিট শোভাযাত্রার সুরক্ষাকে নিশ্চিত করতে নিয়োজিত ছিল। ঢাকা পুলিশ কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, যারা জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তাদেরকে কড়া নির্দেশ মানতে হবে, আর এই শোভাযাত্রার সময় কোনো বিপজ্জনক বস্তুকে আনা যাবে না। এই নিষিদ্ধ সামগ্রীর মধ্যে ছিল ধারালো অস্ত্র, ক্ষতিকারক পদার্থ, উচ্চ সাউন্ড সিস্টেম এবং অন্যান্য বস্তু। শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করতে দেওয়া হয়নি এবং দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছিল। শোভাযাত্রার সময় রুটের সব অংশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নজরদারি চালানো হয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুরক্ষিত ধর্মীয় শোভাযাত্রা। এরকম প্রোটেকশন নিয়ে আজ পর্যন্ত কোনোদিনও এমন শোভাযাত্রা হয়নি বাংলাদেশে। পলাশী বাজারের মঞ্চে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিফোন যোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। তার বক্তব্যে তিনি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি নিয়ে কথা বলেন। তিনি বলেন যে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই সম্প্রদায় বিপদে থাকলে পুরো বাংলাদেশই বিপদে থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে সব গোষ্ঠীকে সমান মর্যাদা দিতে হবে। তিনি আরও বলেন যে দেশকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে বাইরের দেশের শক্তিকে রুখে দিতে হবে। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর এই জন্মাষ্টমী উপলক্ষেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ধর্মীয় সম্প্রীতির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যও রাখেন। তিনি বলেন যে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নির্ভয়ে সবাই নিজ নিজ ধর্মকে পালন করতে পারবে এবং মন্দির পাহারা দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। আমাদের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের অধিকারকে সুরক্ষিত করা এবং ন্যায় বিচারকে নিশ্চিত করা। হিন্দু সম্প্রদায়ের নেতারা ইউনূসের এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তার কথা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ কামনা করেছেন যাতে বাংলাদেশের শান্তি আর সমৃদ্ধি বজায় থাকে। 2024 সালের জন্মাষ্টমী উদযাপন অনেকটাই আলাদা ছিল। দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে অনেক এলাকায় জন্মাষ্টমী উদযাপন সীমিত রাখা হয়। আর অবাক করার বিষয় হলো, দুর্গত এলাকাগুলিতে হিন্দু সম্প্রদায় খাদ্য ও ত্রাণ সরবরাহ করে, যা তাদের সামাজিক দায়বদ্ধতার উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই উদ্যোগ প্রমাণ করে যে ধর্মীয় উৎসবের পাশাপাশি মানবিকতা এবং সামাজিক দায়িত্ব পালনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের বাংলাদেশে এই জন্মাষ্টমী উদযাপন নিছক একটি ধর্মীয় উৎসব ছিল না, এটি ছিল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শক্তিশালী প্রতীক। এটা বলতেই হয় যে নিখুঁত নিরাপত্তা এবং সামাজিক দায়িত্বকতার সমন্বয়ে এই উৎসবটি দেশের সকল ধর্মের মানুষের মধ্যে একটি নতুন আশার সঞ্চার করেছে। এতে করে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পেয়েছে এবং সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার যে গুরুত্ব সেটি প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। এটি দেশের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে, যা আগামী দিনগুলিতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? বাংলাদেশের জন্মাষ্টমী নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতিদিন এনে থাকি। ধন্যবাদ।